فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير صدق الله العظيم আলহামদুলিল্লাহ, অত্যন্ত মনোমুগ্ধকর তেলাওয়াত শুনলাম। প্রথমেই আজকের এই নির্বাচনী সভার শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসবেন ৪ নং আপার কাকাবলা ইউনিয়ন ছাত্র দলের সভাপতি ইমরান আহমদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসন্ন ত্রয়োদশ নির্বাচন আগামী 12ই ফেব্রুয়ারি এর সামনে রেখে আজকের এই নির্বাচনী সভার সম্মানিত সভাপতি জনাব আক্তার হোসেন দোলা এবং আমাদের মাঝে আজকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষে মনোনীত প্রার্থী, সিলেট তথা বাংলাদেশের রূপকার সাবেক অর্থ পরিকল্পনা মন্ত্রী জনাব মরহুম জনাব সাইফুর রহমান সাহেবের সুযোগ্য সন্তান জনাব নাসের রহমান। উপস্থিত আছেন মৌলভীবাজার জেলার নেতৃবৃন্দ, উপস্থিত আছেন উপজেলার নেতৃবৃন্দ এবং ইউনিয়নের নেতৃবৃন্দ, এবং সামনে বসে আছেন ৩ নং ওয়ার্ডের সকল নেতৃবৃন্দ এবং জনসাধারণ। সবাইকে আসসালামু আলাইকুম, আদাব। আসলে আমরা জানি আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন। সেই নির্বাচনে আমাদের যে ধানের শীষের প্রতীক নিয়ে আমাদের মাঝে আছে জনাব নাসির রহমান। আমরা আশা করব যারা সামনে বসে আছেন আমরা সবাই আগামী 12ই ফেব্রুয়ারি বিপুল ভোটের মধ্য দিয়ে আমাদের এই সেন্টার তথা কাকাবলা ইউনিয়ন থেকে আমরা যাতে আমাদের নেতাকে বিপুল ভোটে পাস করাতে পারি এবং জাতীয় নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী অর্জন করে তিনি একজন এমপি হবেন এবং পাশাপাশি আমরা মন্ত্রিত্ব দাবি করছি এবং সে দাবিটা পূরণ করতে হলে আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হয়ে আমাদের বিপুল ভোটে ওনাকে পাস করাতে হবে। ধানের শীষের কোনো বিকল্প নেই। ধানের শীষের হচ্ছে উন্নয়নের মার্কা। আর আমাদের যে এমপি মহোদয় আছেন উনি কার সন্তান সেটা আমার পরিচয় করে দিতে হবে না, আপনারা সবাই জানেন। আমাদের এই সিলেট তথা বাংলাদেশের রূপকার হিসাবে পরিচিত এবং খ্যাতি অর্জন করেছিলেন মরহুম জনাব সাইফুর রহমান, ওনার সুযোগ্য সন্তান, ওনার ছেলে, উনিও আমাদের এই যে রাস্তাঘাট আছে ওগুলা ওনার মাধ্যমে হয়েছে। আমরা আশা করি আগামী নির্বাচনে ওনাকে জয়যুক্ত করে যাতে আমাদের অসম্পূর্ণ কাজ রয়েছে সেগুলো সম্পূর্ণ করতে পারি। সেজন্য আমাদের আরো বেশি করে যারা মা বোন ভোট কেন্দ্রে আসতে চায় না, আগামীর 18 নির্বাচনকে ভয় করে, তাদেরকে আমরা বুঝিয়ে যাতে তাদের নিরাপত্তা দিয়ে আমরা সেন্টারে আনবো এবং ভোট কালেক্ট করব, করে বিপুল ভোটে জয়যুক্ত করে আমাদের নাসির রহমানকে এমপি বানিয়ে মন্ত্রী হিসাবে আমরা চাই। এবং এর কথা ব্যক্ত করে আমি আমার বক্তব্য লম্বা করব না। সবাইকে আমি আশা করব আমার ওয়ার্ডের সকল নেতৃবৃন্দ যারা আছেন উপস্থিত সবাই নির্দ্বিধায় আগামী 12ই ফেব্রুয়ারি ভোট কেন্দ্রে আসবেন এবং ভোট দিবেন এবং ধানের শীষকে জয়যুক্ত করবেন, সে আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ। ধন্যবাদ ইমরান আহমদকে। আজকের এই অনুষ্ঠানে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসবেন স্বেচ্ছাসেবক দল নেতা খালেদ আহমদ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। আমার প্রাণের সংগঠন বাংলাদেশ স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে আমি দুই কথা বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। আজকের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, মঞ্চে উপস্থিত বিএনপি
যুব দল স্বেচ্ছাসেবক দল ছাত্র দল প্রত্যেক নেতৃবৃন্দকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম আদাব। সম্মানিত ওয়ার্ডবাসী, আজকে এই নির্বাচনী জনসভায় আমাদের সামনে শুধু এমপি সাহেব এসে উপস্থিত হন নাই, মৌলভীবাজার জেলা থেকে অনেক নেতৃবৃন্দ এসেছেন এবং 4 নং আপার কাগাপোলা ইউনিয়ন তথা প্রত্যেকটা ওয়ার্ডের নেতৃবৃন্দ আমাদের সামনে উপস্থিত হয়েছেন। আপনারা জানেন দীর্ঘদিনে আমরা কিভাবে জুলুম অত্যাচার নির্যাতনে দিন কাটাচ্ছি সেটা আপনাদের খুব ভালোভাবে জানা। আপনারা জানেন 2018 সালের নির্বাচনে আমাকে এই এলাকা থেকে মামলায় জড়ানো হয়। সেই মামলায় আমি এক টানা 13 মাস কোর্টে হাজিরা দেই। আমার মনে অনেক কষ্ট, সেই কষ্ট এমপি সাহেবের সামনে কিভাবে বলবো। শুধু আমি কেন, আমাদের এই 6 নম্বর ইউনিয়ন থেকে আমার সিনিয়র জুনিয়র অনেককেই নির্যাতন করা হয়েছে। এমনকি আমার এলাকা থেকে এখানে উপদিষ্ট আছে আমার আজকে যে প্রধান অতিথি সাহেব আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন, জননেতা জনাব এম নাসির রহমান সাহেব। আপনারা জানেন এই এলাকাতে উনি কিভাবে উন্নয়ন করেছেন। এই এলাকা 4 নং আপার খাগাপোলা ইউনিয়নে ওনাদের অবদান অনেকটাই আছে। আপনারা জানেন 4 নম্বর ইউনিয়ন থেকে আমরা যদি প্রত্যেকটা মানুষ ওনাদেরকে এক ব্যাগ করে রক্ত দেই, আমাদের এই ওনাদের ঋণ শোধ করা কোনোদিন সম্ভব না। কারণ আমরা এই অবহেলিত গ্রাম আতানগিরি, এই আতানগিরিতে একটা রাস্তা ছিল না। আপনারা জানেন আমরা স্কুল কলেজ ভার্সিটিতে অতীতে কিভাবে কষ্ট করে আমরা গিয়েছি সেটা আপনারা জানেন ভাইয়েরা। এখন আপনারা কিভাবে যাচ্ছেন সেটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অতীতে ছিল না। আপনারা জানেন এই ভাঙ্গা রোডে গতদিন আমি টাউনে যখন প্রোগ্রাম করতে গেলাম, ভাঙ্গা যেভাবে রোডের অবস্থা ভাই, এসব রোডে দিয়ে মানুষ চলাফেরা করে। এসব রোডে চলাফেরা করতে হলে বিএমপি কে আপনারা শক্তিশালী করতে হবে, বিএমপি কে ভোট দিতে হবে, বিএমপির হাতকে শক্তিশালী করতে হবে। জননেতা এম নাসির রহমানকে আমরা নির্বাচনে জয়যুক্ত করব, এমপি বানাবো। আমাদের দাবি আমরা ওনাকে মন্ত্রী পর্যন্ত দেখতে চাই। আপনারা দেখতে চান কিনা? সবাই দেখতে চান? জননেতা এম নাসির রহমান। ধন্যবাদ। এখানে আমার বক্তব্য শেষ করলাম। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, আমরা এখানে যারাই বক্তৃতা দিব আগামী নির্বাচন কিভাবে আমরা সফল কাম হব সেই উদ্দেশ্যে আমরা সবাই বক্তৃতা দিব ইনশাআল্লাহ। আগামী 12ই ফেব্রুয়ারি দানের শীষকে বিপুল ভোটে জয়যুক্ত করে আমাদের 4 নং আপার কাগাবলা ইউনিয়ন মৌলভীবাজার আসনে সর্বোচ্চ আসনে থাকবো ইনশাআল্লাহ। আপনারা পারবেন তো? এখন আমাদের সামনে সংক্ষিপ্ত আকারে বক্তৃতা নিয়ে আসবেন আমাদের স্বেচ্ছাসেবক দল নেতা শাহী। এখন আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন আমাদের 4 নং আপার কাগাবলা ইউনিয়নের যুব দলের কান্ডারি জনাব সুমন আহমদ। এখন আমাদের সামনে আমাদের এই ওয়ার্ডের অত্যন্ত নির্যাতিত নেতা জনাব ফারুক আহমেদ আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্মানিত প্রধান অতিথি, উপস্থিত জেলা পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত এরিয়ার মুরব্বিয়ান এবং বিএনপির সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের এমপি মহোদয় সর্বপ্রথমেই এসে স্পিকার হাতে নিয়ে বলেছেন আতানগিরি এর আগেও অনেকবার বিএনপির জনসমাবেশ হয়েছে, কিন্তু এই ধরনের লোক আর কখনো হয় নাই। এটার কারণ হলো আমাদের
দীর্ঘ 17 বছর নির্যাতিত ফ্যাসিস্ট সরকারের আমল থেকে আমরা যেভাবে নির্যাতিত হয়ে এসেছি, আজ এখানে বিপুল সংখ্যক মানুষ হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের ওয়ার্ড ভিত্তিক যে কমিটি গঠন করা হয়েছে, দুর্বল কমিটি, ইউনিয়ন ভিত্তিক যে কমিটি গঠন করা হয়েছে, দুর্বল কমিটি, যার কারণে আজ এই মাঠে 200-300 লোক, এই কেন্দ্র আথানগিরি কেন্দ্র 2900 ভোটারের কেন্দ্র, এই কেন্দ্রে এখন আমাদের সামনে এমপি মহোদয়ের সামনে 200-300 লোক হওয়ার কথা ছিল না, কমপক্ষে 2-3 হাজার লোকের সমাগম হওয়ার কথা ছিল। 2925 ভোটারের কেন্দ্রের সামনে 200-300 লোকের কথা হওয়া ছিল না। যাই হোক, আগামী 12 ফেব্রুয়ারি আমাদের নির্বাচন। এই নির্বাচনে আমাদের এমপি মহোদয় জনাব নাসির রহমানকে আমরা বিপুল ভোটে জয়যুক্ত করবো ইনশাআল্লাহ। আর বর্তমানে তো ফ্যাসিস্ট সরকার নেই, ফ্যাসিস্ট সরকারের আমলে এই সেক্টরে 200-250 উপরে কোনো ভোট পায় নাই নৌকা প্রতীক। এবারও যারা জামাতে নির্বাচন করবে, জামাত থেকে এখানে হয়তো 70-75টা ভোট পাবে, এর অতিরিক্ত কোনো ভোট তাদের নেই। ইনশাআল্লাহ নাসির রহমান 2900 ভোটের মধ্যে যদি 25-26 ভোট কাস্ট হয়, ইনশাআল্লাহ 22-23 ভোট ইনশাআল্লাহ অনায়াসে তিনি পেয়ে যাবেন। তো ওনার কাছে আমাদের একটা দাবি, তিনি গত 18 নির্বাচনেও প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গিয়েছিলেন। আমাদের এরিয়া যেহেতু কৃষি ভিত্তিক এরিয়া, আমরা সবাই কৃষক, আমরা কৃষকের বাচ্চা, কৃষক। আমাদের পূর্বের হাওরে আমরা খুব কষ্ট ভোগ করে নদী পারাপার হয়ে কৃষি প্রধান দেশ হিসাবে আমরা ধান সংগ্রহ করতে হয়। তো উনি গত নির্বাচনও প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গিয়েছিলেন যে উনি যদি নির্বাচিত হন তাইলে আমাদের গুফলা নদীতে একটা ফ্রুট ব্রিজ দিয়ে উনি আমাদেরকে সহযোগিতা করবেন, এই এরিয়ার মানুষের সমস্যা লাঘব হবে। এবং আমাদের এই স্কুলটা ওনারই প্রতিদান, আথানগিরি স্কুল, আথানগিরি প্রাথমিক স্কুল। আমার মনে হয় বৃহত্তর সিলেট বিভাগের ভিতরে এত বড় স্কুল আর কোথাও নেই। এম নাসির রহমানের প্রতিদান। তো আমরা ওনার কাছে জোর দাবি জানাবো, আমাদের ওই স্কুলের পাশে একটি হাই স্কুল যাতে হয়। আমাদের বাচ্চা কাচ্চারা 3 কিলোমিটার দূর ওই গজনাইপুর, আমি নিজেও লেখাপড়া করছি গজনাইপুর, পায়ে হেঁটে সাইকেলে গিয়ে আমাদের অনেক কষ্ট করে যেতে হয়। তো আমাদের এই স্কুল এবং ফ্রুট ব্রিজ, এই দুটি জিনিস আমি ওনার কাছে জোর দাবি জানাচ্ছি। উনি সংসদে গেলে ইনশাআল্লাহ আমরা এই দুটি জিনিস উনি খেয়াল রাখবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, এম নাসির রহমান জিন্দাবাদ। ধন্যবাদ ভাইকে। এখন আমাদের সামনে আমাদের ইউনিয়নের বিএনপির অন্যতম নেতা জনাব চেরাগ আলী চাচা ওনার সংক্ষিপ্ত বক্তৃতা রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আগামী 12 ফেব্রুয়ারির জনসভাকে 12 ফেব্রুয়ারি নির্বাচনকে সামনে রেখে আজকের এই উঠান বৈঠক জনসভার সম্মানিত সভাপতি এবং আজকের আমার প্রধান অতিথি আমাদের ইউনিয়নের মণি, হৃদয়ের মণি জনাব এম নাসির রহমান সাহেব এবং ওনার সাথে আমাদের অনেক দূর দূরান্ত থেকে আগত আমাদের নেতৃবৃন্দ, অনেকের নাম বললে সময় দীর্ঘায়িত হবে, আমি নাম বলবো না। এবং আমার উত্তরা এলাকার মুরব্বিয়ান ও যুবক ভাইরা, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের কাছে আমার আদাব। আমাদের বলার কিছু নাই। বিগত 17 বছর আমরা নির্যাতিত, লাঞ্ছিত, বঞ্চিত হয়েছি, এগুলা অনেকেরই জানা আছে, তথা আমাদের প্রধান অতিথিরও জানা আছে অনেকটা, সেদিকে আমি যাব না। আমার সামনে যে কথাগুলো যে বিগত 17 বছরে কিছু
হয় নাই, কোনো উন্নয়ন হয় নাই। ওরা যা লুটপাট করিয়া খাইছে, আমাদের কোনো উন্নয়ন করে দিয়া যাইতে পারেন নাই, কোনো একটা রাস্তাঘাটও করেন নাই। যা হইছে, যা ব্রিজ হইছিল খাটা বলা, আমার স্মরণ করছি জনাব মরহুম সাইফুর রহমান সাহেব এবং আবার বর্তমান নাসির রহমান সাহেব এবং আমাদের এখানের স্কুল এবং এই রাস্তাঘাট নাসির রহমান সাহেব করেছিলেন। এই পর্যন্তই আমরা আজ পর্যন্তই আছি এই উন্নয়নের মধ্যে দিয়া। তো আশা রাখবো আমরা আগামী 12 তারিখ যাতে আমরা বিপুল গুণে বিজয়ী করে আমার নেতাকে হাতকে শক্তিশালী করে দিতে পারি এবং আমরা আগামী দিনের যা উন্নয়ন কাজকর্ম বাকি আছে, এই যে আমরা নদীতে একটা ফুটব্রিজের কথা আমার মরহুম সাইফুর রহমান সাহেব বলে গিয়েছিলেন এবং সেই সূত্রে আমাদের নাসির রহমান সাহেব কিছুদিন আগে বলছিলেন। তো করবো কি, আমাদের ভাগ্য খারাপ ছিল, সেজন্য আমরা আর কিছু করতে পারি নাই। তো আমরা আশা করব সামনে যদি আল্লাহ আমাদেরকে এই জায়গা সিট নেয়, তাইলে আমার আশা রাখবো আমরা এমপি সাহেব যাতে মন্ত্রী হন আর আমাদের এই কাজগুলো পূর্ণ করে দেন এবং পাশাপাশি একটা হসপিটালের ব্যবস্থা করে দেন। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের কাছে আদাব। ধন্যবাদ চেরাগ আলী চাচা। এখন আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন 4 নং আপার কাগওয়ালা ইউনিয়নের কৃষক দল সভাপতি জনাব আব্দুল সুফান সুফাই চাচা। বিসমিল্লাহির রহমানির রহিম। 12 ফেব্রুয়ারি নির্বাচনের সভার সম্মানিত সভাপতি এবং আমাদের বিশেষ অতিথি ধানের শীষের প্রার্থী জনাব নাসির রহমান সাহেব, আমরা এখানে দল হয়েছি ও উদ্দেশ্য নিয়ে, আমি অন্যদিকে যাইতাম না, যেহেতু আমি কৃষক দলের সভাপতি। আমরা যে এলাকাটা হইল কি কৃষিজীবী মানুষ, 70% মানুষ কৃষির উপরে নির্ভর, কৃষির চলাফেরা। কিন্তু আমরা নদী একটা পড়ছে হুবে, আর জায়গাগুলো নদীর বুক পারো আমরা বার করে পশ্চিম পারো, আমরা ধান ক্ষেত করতে অনেক সমস্যা হয়। এই সমস্যার লাগে আমরা বারবার এটা দুইটা রাখি এবং দাবি জানাই। কিন্তু আমরা মরহুম সাইফুর রহমান সাহেব ওয়াদা করছিল যে একটা ফুটব্রিজ দিবা, কিন্তু তার সময়ে পারছেন না, আমরাও ভাগ্য হারা। আমার বিশেষ দাবি হইল কি, ওটাই যদি আল্লাহর হুকুম হয় 12 তারিখ নির্বাচন হয়, একতরফা আপনারা সবাই ভোট দিবেন দানব শিশু ভোট দিলে আমরা এলাকার অনেক উন্নয়ন হয়, কাজ হয়, রাস্তাঘাট হয়। আমরা ওই সমস্ত কাজ যেগুলো আছে এগুলো ইনশাআল্লাহ উনি কইরা দিবেন। এটা করার কথা, যেহেতু দান ছাড়া যেটাই পায়, যেটাই দান ছাড়া সহায় গঠন করে এরাই কাজ করে, খালি আমার এলাকার নয় সারা বাংলাদেশে। এই হিসাবে আমি প্রত্যেকের কাছে দাবি করলাম ঐক্যমত ভাবে আপনারা দান শীষে 12 তারিখ ভোট দিতেন। আর বিগত যে নির্যাতন এই সে এটা কইয়া তো আমরা এটা তো প্রত্যেকের চোখের সামনে, ও সেন্টারও আমি নিজেও মার খাইছি 18 সাল, এদিকে আমি দেখতাম না। আর একটা জিনিস, আমি দিন গেছিলাম আইনপুর, আমরা দলের প্রধান চেয়ারম্যান তারে সমানে হয়েছেন যে প্রত্যেকে যারা কৃষিজীবী তারা কার্ড দেব হইব। এই কার্ডটা যদি কোনো সময় আমার নাসির রহমানে পান অথবা কোনো সুযোগ থাকে আমরা পাওয়ার আশা রাখি, এবং মহিলা ফ্যামিলি কার্ড দিবা, এগুলা কিন্তু আমরা দাবি রাখি। এই বলে আমার বক্তব্য শেষ। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। 12 তারিখ সবাই ঐক্যবদ্ধভাবে দানের থেকে ভোট দিবেন, ভোট দিলে আমরা লাভ হইব। আসসালামু আলাইকুম। এখন আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন 4 নং আপার কাগওয়ালা ইউনিয়ন বিএনপির সম্মানিত সিনিয়র সহসভাপতি জনাব কবির উদ্দিন আহমদ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 4 নং কাকাওয়ালা ইউনিয়নের 2 ও 3 নং ওয়ার্ড কর্তৃক আজকের উঠান বৈঠকের উপস্থিত সম্মানিত সভাপতি, আমাদের আজকে প্রধান অতিথি দানের শীষের কান্ডারি, আমাদের অত্যন্ত হৃদয়ের মানুষ, মাটির মানুষ নাসির রহমান, উপস্থিত মৌলভীবাজার জেলা উপজেলা ও ইউনিয়ন বিএনপি সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত বিএনপির অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম।
বক্তব্য আমার নেতৃবৃন্দ দিবেন। আমি শুধু একটি কথাই চাই, আমাদের এই খাগাপালা ইউনিয়নের বিএনপির ঘাঁটি আগামী নির্বাচনে নাসর রহমান পাস করবেন এবং এমপি হবে। আমরা ওনাকে এমপি চাই না মন্ত্রী চাই? আপনারা বলুন। যদি আমরা ওনাকে মন্ত্রী চাই তাহলে আমাদের কাজ হবে এখন প্রত্যেকটি ঘরে ঘরে গিয়ে মা বোনদেরকে, আমাদের ভোট হবে না, প্রত্যেকটি ঘরে ঘরে গিয়ে মা বোনদেরকে বোঝানো এবং আগামী 12 তারিখ আমরা দানের শীষে ভোট দেওয়ার জন্য আমরা কিভাবে পাবো? ইনশাল্লাহ আমরা আগামীতে খাগাপালা ইউনিয়ন দানের শীষের সর্বোচ্চ ভোট দিয়ে যুক্ত করবো। এবং আপনারা জানেন আমাদের বিরুদ্ধে একটি দল বাড়িতে, যে দল এই দেশের স্বাধীনতার বিরুদ্ধে করতে, এই দেশ বাংলাদেশ চায় না, কিন্তু এরা এখন আমাদেরকে বিভিন্ন ধরনের টিকিট দিয়ে আসে আমাদেরকে এই দিবে সেই দিয়ে বলে আমরা এই যে ঢুকা যেতে পারা না দেই। আমাদের মা বোনদের আমরা বুঝতে হবে আগামীতে নাসির রহমানের নেতৃত্বে মৌলভীবাজার ইনশাল্লাহ এমপি সাহেব হবেন এবং তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান রাষ্ট্র ক্ষমতা আসবে, সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ আছি। এবং আমাদের এলাকার পক্ষ থেকে বলছেন যে আমাদের বীজ দরকার, একটা অত্যন্ত জরুরি এবং আমাদের এটা প্রিয় দরকার। এটা আমার নাসির রহমান সাহেব যেহেতু এমপি হবেন, মন্ত্রী হবেন, ইনশাল্লাহ আমার এলাকার ত্রিবৃন্দকে নিয়ে আমরা এগুলো আদায় করতে পারবো, সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার প্রকাশ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আসলে সময়ের সংক্ষিপ্ততার কারণে অনেকেই আমরা কথা বলার সুযোগ দিতে পারি নাই। এখন আমাদের সামনে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসবেন কার্ডিফ বিএনপির সম্মানিত সহ সাংগঠনিক নেতা জনাব সাব্বির আহমদ চৌধুরী। বিসমিল্লাহির রহমানির রহিম। 4 নং আপার খাগাপালা ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত আজকের সভার সম্মানিত সভাপতি, সহযোদ্ধা, দলু মেম্বার, উপস্থিত প্রধান অতিথি, মৌলভীবাজারের জেলা ও মাটি ও মানুষের নেতা, আমার প্রান্তীয় নেতা জনাব নাসির রহমান, উপস্থিত মৌলভীবাজার জেলা বিএনপির সকল নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার সামনের উপস্থিত সকল মায় মুরব্বিয়ান এবং আমার মা ও বোনেরা, আপনাদেরকে জানাই আমার সালাম, আদাব। ভাই সাহেব, আমি বক্তৃতা দিতে আসিনি, আমি লন্ডন থেকে এসেছি আমাদের জনাব নাসির রহমান সাহেবের জন্য কাজ করার জন্য আসছি। আমাদের নেতৃবৃন্দ বক্তব্য দিবেন। আমি একটি কথাই বলবো, আপনারা 12 তারিখ শুধু একটি দিন কাজ, আপনারা শুধু একটি দিন কষ্ট করেন, ইনশাআল্লাহ মৌলভীবাজারের মাটি ও মানুষের নেতা, আমাদের নেতা আপনাদের জন্য 5 বছর কাজ করবেন। আপনাদের উন্নয়নের রূপকার হিসাবে যেমন সাইফুর রহমান সাহেব ছিলেন, এইরকম নাসির রহমানও ইনশাআল্লাহ উন্নয়নের রূপকার। নাসির রহমানের নামই হচ্ছে উন্নয়নের উপকার। ইনশাআল্লাহ আপনারা সবাই একটু কষ্ট করে 7:30টার দিকে আসবেন ভোট কেন্দ্রে এবং সারাটা দিন শুধু পাহারা দিবেন যাতে দাঁড়িপাল্লা কেউ একটা ভোট না পড়তে পারে, এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, নাসির রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সাব্বির আহমদ চৌধুরী ভাই। এখন আমাদের সামনে বক্তৃতা নিয়ে আসবেন মৌলভীবাজার সদর বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মারুফ আহমদ ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। 4 নং আপার খাগাপালা ইউনিয়নের 2 ও 3 নং ওয়ার্ডের আজকের এই নির্বাচনী সভায় উঠান বৈঠকে সম্মানিত সভাপতি উপস্থিত আছেন এ জেলার মাটি ও মানুষের নেতা, এই জেলার গর্ব, আমাদের অভিভাবক, যিনি এই মৌলভীবাজার জেলার, বিশেষ করে রাজনগর মৌলভীবাজারের প্রত্যেকটি ইউনিয়নের রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসা, মন্দিরের উন্নয়নের জন্য যিনি সবসময় চিন্তা করেন, সেই নেতা, আমাদের অভিভাবক জননেতা নাসির রহমান সাহেব। উপস্থিত আছেন জেলা বিএনপি আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, সাবেক সহসভাপতি জননেতা জনাব আব্দুল মুকিব। উপস্থিত আছেন সদর উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি জনাব মুজিবুর রহমান মজনু ভাই। উপস্থিত আছেন
বাংলাদেশ জাতীয় দল বিএনপি মৌলভীবাজার জেলা শাখার সাবেক যুগ্ম সম্পাদক, আপনাদের এলাকারই সন্তান, আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জনাব ফখরুল ইসলাম ফখরুল ভাই, উপস্থিত আছেন সদর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গিয়াস আহমদ, উপস্থিত আছেন সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জনাব বদরুল আলম চাচা সহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং এই আতানগিরি ইউনিয়নের আতানগিরি গ্রামের সকল মাই মুরব্বিয়ান, সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাই। আসসালামু আলাইকুম। আসলে ইনোদেরা মাই মুরব্বিয়ান আসল আপনারা কাছে আমরা একটা কথা, এই রাস্তাঘাট, স্কুল, এই ব্রিজ সব বিএনপি করছে না বলছে। এই যখন এগুলো হয় তখন এমপি কে আসলো, এখন যাই নাসির রহমান সাহেব আসলা। এখন আগামীতে যত উন্নয়ন হইব, এই উন্নয়ন গুলো তো যে করতে পারেন তাই তো করবার না, ঠিক আছে না? আপনারা গেছে একটাই দায়িত্ব আছে, কিন্তু এই যে সবসময় আপনারা কইন যে এমপি বানিয়ে দিলাম কিতা করলাম, আপনারা এমপি বানিয়ে দিচ্ছেন, আপনারা অত বড় একটা ব্রিজ দিচ্ছেন, স্কুল দিচ্ছেন, ইনো মানে লাল মাটির একটা রাস্তা আছে, ঠিক না? ঠিক মতো আটকে দেওয়ার মতো আসছিল, আমি একদিন এলে পিছলা নিয়ে পড়ে যেটা, ওই রাস্তাটা কিন্তু নাসির রহমান সাহেব করিয়ে দিচ্ছেন। টাইম কিটা দাবি করতে পারেন না যে এই ইনোর শতভাগ ভোট নাসির রহমান সাহেব পাইতা, একটা ভোট অন্যদিকে দেখতো না। কারণ যে কাম করতে পারেন, যে যোগ্য আসল, আমরা উরুতাতে সারকলে এইটা যোগ্য থেকে পক্ষ নিতাম, ঠিক না? সৎসঙ্গে সর্বনাশ, জনসঙ্গে সর্বনাশ। আমরা এই নেতা 19টি আসন আছে বৃহত্তর সিলেটের মাঝে, তার থেকে যোগ্য কোনো এমপি নাই এখনো, ঠিক আছে? এটা আমরা মৌলভীবাজারও করব, এটা আমরা করব। এই গর্বরে যদি জিতে রাখতে হয়, আগামী 12ই ফেব্রুয়ারি আপনারা আমরা মা বোনদের লইয়া, আমরা মা চাচিরে লইয়া সকাল 7:30টার সময় ভোট কেন্দ্র হাজির হইবা এবং ইনশাল্লাহ 12টার ভিতরে আমরা যা ভোট আছে, যে 2900 কতটা ভোট আছে, তার মধ্যে সর্বোচ্চ ভোট, শতভাগ ভোট আপনারা দান ও শীর্ষ দিবা, কথা দিলানি হোকা, আমরা স্লোগান দিলাই। আগামী 12 তারিখ ভোট দিব কিসে? ভোট দিব কিসে? ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া অমর হোক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ, এম নাসির রহমান জিন্দাবাদ, এম সাইফুর রহমান অমর হোক। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মারুফ ভাইকে। এখন আমাদের সামনে বক্তৃতা নিয়ে আসবেন আমাদের ইউনিয়নের কৃতি সন্তান, সাবেক সদর বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক জনাব গিয়াসউদ্দিন। আসসালামু আলাইকুম। ভালো আছেননি? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ঐতিহ্যবাহী এলাকা বিএনপির ঘাঁটি, আজকে সবার সম্মানিত সভাপতি, কাকাওয়ালা ইউনিয়ন বিএনপির সভাপতি আমার ছোট ভাই, উপস্থিত প্রধান অতিথি, প্রধান আকর্ষণ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাহী কমিটির সদস্য, মৌলভীবাজার তথা সিলেট বিভাগের কৃতি সন্তান, মৌলভীবাজার মাটি ও মানুষের নেতা, যার মৌলভীবাজার রাজপথে রক্ত ঝরেছে, যিনি কাগাওয়ালা মানুষের হৃদয়ের মণি, জনাব নাসির রহমান। উপস্থিত জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম এ মুকিত, সদর থানা বিএনপির সভাপতি জনাব মোহাম্মদ, সাধারণ সম্পাদক ফখরুল ভাই, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত। নাম বলতে সময় সংক্ষিপ্ত, তাই আমি বলতে পারি না, আমি দুঃখিত। আমি এলাকাবাসীর পক্ষ থেকে আমি আপনাদেরকে বলতে চাই, আমার মাইকের আওয়াজ যত গান যাইতেছে, মা বোনকে বলবো আমি একটি কথা, যদি উন্নয়ন, কৃষিকাজ,
মহিলা কার্ড সবকিছু যদি আমরা আদায় করতে চাই তাহলে 12 তারিখ আমরা 90% ভোট এই সেন্টারে দিতে হবে। আমি সবাইকে অনুরোধ করব, এই এলাকার একজন ব্যক্তি হিসাবে, আপনাদের ভাই হিসাবে, ফজরের নামাজ পড়ার পর আপনারা সবাই সেন্টারে চলে আসবেন এবং ভোট যতক্ষণ গোনা হয়েছে না আপনারা সেন্টারে উপস্থিত থাকবেন। 18 নির্বাচনে সারা কাগাবালা যেখানে ভোট আমরা কালেকশন করতে পারি নাই, আপনাদের সেন্টারে 1200 ভোট আপনারা কালেকশন করেছিলেন। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা 12 তারিখ পয়েন্ট করে দিবেন সারা মৌলভীবাজারকে। আতানকিরের মানুষ যদি জনসভা কম হয়, কাজে শুনলো না এবং 12 তারিখ আমরা শুনলো না আদায় করে ছাড়বো এই সেন্টারে ইনশাল্লাহ। মাননীয় প্রধান অতিথি, এখানে উন্নয়নের কথা বলার দরকার নাই, আপনি আগে উন্নয়ন করে ফেলছেন এই কাগাবালা ইউনিয়নে। এই যে লম্বা স্কুলটা মৌলভীবাজারে কোথাও এত লম্বা প্রাইমারি স্কুল নাই, কিন্তু আপনি এই আতানকিরি মানুষকে ভালোবাসেন বলে এই লম্বা প্রাইমারি স্কুল দিয়েছিলেন 2003 সালে। আপনি সেই রাস্তা করেছেন, আপনি উন্নয়ন করেন, আমাদের উন্নয়নের কোনো দাবি নাই। আমাদের দাবি হলো একটাই, নির্বাচন পর যদি কোন তুফান আসে সেই তুফান যেন আপনি ফিরাইয়া রাখেন, আর আমাদের কোনো দাবি নাই এলাকার। সম্মানিত এলাকাবাসী, বক্তব্য দেওয়ার সময় নাই গেলে অনেক সিনিয়র নেতৃবৃন্দ আমরা বক্তব্য শুনবেন। আমি পরে একটি দাবি করতেছি আপনাদের কাছে, 12 তারিখ যেন 13 তারিখ যেন আমরা মৌলভীবাজারে শরম পাই নাই, 2900 ভোটের মধ্যে যেন আমরা 2500 ভোট এখানে আমরা দিতে পারি, এই আশা ব্যক্ত করে সবাইকে আমার ব্যক্তিগত অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করব। বক্তব্য শেষ হওয়ার আগে একটি কথা বলতে চাই, যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও তবে বাংলাদেশ। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ গিয়াসউদ্দিন চাচাকে। এখন আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন আমাদের ইউনিয়ন বিএনপির সহসভাপতি জনাব আবুল কালাম আজাদ। উনি নামাজে থাকার কারণে আগে বক্তৃতা দিতে পারেন। আসসালামু আলাইকুম। আমার হিন্দু ভাইদের প্রতি আদাব। সম্মানিত আমাদের দানের প্রার্থী এবং আমার মৌলভীবাজার জেলা, উপজেলা, ইউনিয়ন সবাইকে আমার ধন্যবাদ। যেহেতু সংক্ষিপ্ত দুই কথা পাওয়া লাগে, আমরা হইতাম ইনশাআল্লাহ। আমার কয়েকটা দাবি আছে, আমার একজন লিডার বলছে এখন আমরা দাবি আমরা ইনশাআল্লাহ আমরা তো বিএনপি পাস করবো, তখন সময় আপনারা দাবি করবা। আমার বেশি কথা নাই, আমরা 18 সালের যে নির্বাচন হয়েছিল সকাল 8টা থেকে 10টা পর্যন্ত আমরা প্রায় 900 ভোটকে আমরা কাজ করছিলাম। আওয়ামী লীগের যে দূষণ গুন্ডা বাহিনীরা যখন এখানে গাড়ি উঠছিল তখন সে আমরা ভোট দিতে পারি নাই। আমরা অনেক নির্যাতন করছি, আমরা এখানে অনেক মানুষে আওয়ামী লীগের দূষণরা আমাদের মুসলমানের ঐতিহ্য, মুসলমানের সুন্নত দাড়ি পর্যন্ত এখানে এই মাঠে এই আওয়ামী লীগের দূষণরা আল্লাহর গজব করছে তার উপরে। এই দেশ থেকে একবারে চিরত হয়ে গেছে। ইনশাল্লাহ আমাদের এই সেন্টারে 3455টা ভোট, আমরা 3000 ভোটে আমরা দাঁড়িয়ে সিটে করতে ইনশাল্লাহ। আর আমরা আজকে দুঃখিত, আমরা যে কৃষি প্রধান দেশ, আমরা এখানে 8 থেকে 10,000 মানুষ কৃষক। আমরা মানুষ বেশি অংশ এই যে একটা খাল গেছে আর যে পানি শুকাই গেছে, মানুষের যে পানির তাপাতাপি আরম্ভ হয়েছে লাগে মানুষ মিটিং উপস্থিত হতে পারে নাই, এটা লাগে আমরা দুঃখিত। কিন্তু সাইদুর রহমান সাহেবের, নাসির রহমান সাহেবের মিটিংয়ে হাজার হাজার মানুষ এই মাঠে এখানে উপস্থিত ছিল। আর আগামীতে আমরা ভোট দিয়া জয়যুক্ত করে ইনশাল্লাহ আমরা তাদের প্রমাণ করবো যে আমরা টান যে আমরা টান সাইদুর রহমানের সাথে, নাসির রহমানের সাথে আমরা কতটুকু ভালোবাসা রাখি। এই বলে আমরা 12 তারিখ সকাল থেকে বিকাল পর্যন্ত ভোট দিয়ে প্রমাণ করবো ইনশাল্লাহ আমরা কতটুকু তার সাথে আছি। আসসালামু আলাইকুম। আদাব। ধন্যবাদ আবুল কালাম ভাইকে। এখন আমাদের সামনে বক্তৃতা নিয়ে আসবেন মৌলভীবাজার সদর থানার নির্বাচিত সভাপতি জনাব মুজিবুর রহমান মজনু ভাই। জায়গা জায়গা
বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল মৌলভীবাজার সদর উপজেলা শাখা অন্তর্গত 4 নং কাকাবালা ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের আজকের এই নির্বাচনী জনসভার সংগ্রামী সভাপতি, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল মৌলভীবাজার জেলা শাখার সাবেক সফল সভাপতি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, এ জেলা মাটি ও মানুষের নেতা জননেতা জনাব নাসির রহমান, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল মৌলভীবাজার জেলা আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জনাব আব্দুল মুকির সাহেব, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল মৌলভীবাজার জেলা সদর উপজেলা শাখা সাবেক আহ্বায়ক আমার শ্রদ্ধেয় বড় ভাই বদরুল আলম, উপস্থিত সদর উপজেলা বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক মারুফ আহমদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম এ মুহিত এবং সাবেক উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গিয়াস আহমদ, আপনাদের এই ইউনিয়নের কৃতি সন্তান জনাব জেলা আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জনাব ফখরুল ইসলাম সহ উপস্থিত ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ এবং মহিলাবৃন্দ, উপজেলা বিএনপির পক্ষ থেকে সকলকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আপনারা জানেন ইতিমধ্যে আমাদের এখানে লোকাল অনেক বক্তারা বক্তব্য দিয়ে গেছেন। আমাদের 12ই ফেব্রুয়ারি নির্বাচন উপলক্ষে আজকের এই জনসভায়, এবং এই জনসভায় মূলত মূল বক্তব্য রাখবেন আমাদের নেতা জনাব নাসির রহমান। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করিয়া শুধু 2-4টা কথা কই আমার বক্তব্য শেষ করতাম। স্যার, আগামী যে 12 তারিখ যে নির্বাচন, এই নির্বাচনটা শুধু নির্বাচনই নয়, এটা স্বাধীনতা সর্বভৌমত্ব রক্ষা নির্বাচন এবং এ দেশের গণতন্ত্র রক্ষা নির্বাচন। তাই আপনারা আমরা সকলে মিলে আগামী 12 তারিখের নির্বাচনে অবশ্যই আমরা যেতে হবে, কারণ গত 17 বছর তো আমরা ভোট দিতাম পারছি না এবং 17 বছর আগে আরো 5 বছর যদি যোগ করি তাহলে 21 বছর আমরা এবং মা বোন সভা আপনারা কেউ বুঝতে পারছেন না। আওয়ামী লীগের যারা আছে বুড়া তারাও বুঝতে পারছে না, কারণ এই যে গত ফ্যাসিস্ট সরকারে দিনের বুট রাত্রে দিছে, রাতের বুট দিনও দিছে, বুটের যে এক্সারসাইজ যেটা আছে এটা করা গেছে না, যার কারণে আগামী 12 তারিখে নির্বাচনটাও আমরা যদি একটা বলব বুট দেওয়ার প্র্যাকটিস করা। পাশাপাশি আমাদের বিগত দিনে জনাব মরহুম সাইফুর রহমান এবং নাসির রহমানের যে উন্নয়ন আছে, সেই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করার লাগি আগামী 12 তারিখে নির্বাচন। এই নির্বাচন এই সেন্টারে আদানগিরি সেন্টারে 3655টা বুথ আছে, এর মধ্যে অর্ধেক বুথ হইলে মহিলা, প্রায় 1800 বুথ হইলে মহিলা, আর 1800 বুথ হইলে গিয়া পুরুষ বুথ। এই যে মহিলা বুথ যারা আছে, যারা বুথের আছে, এরা অনেকেই জানে না যে গত আমাদের মরহুম সাইফুর রহমানের কি উন্নয়ন করছেন, কিতা উন্নয়ন করছেন। ইয়াং বয়সের অনেকে চিনে না সাইফুর রহমানকে, যার বয়স 20 থেকে 25 বছর 26 বছর আছে, 16 বছরের একটা সাইফুর রহমানের দেখছেই না, কারণ সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী আমরা পালন করছি আজ থেকে 16.5 বছর 16.5 বছর। এই কই গেছে গিয়া 16.5 বছরের ছেলে সাইফুর রহমানকে চিনি না, আরো 10 বছর যোগ দিয়ে যদি 26, 27, 27 বছর 27 বছরের বয়সে সাইফুর রহমান কি উন্নয়ন করছেন আপনারা যে এই যে খাগাওয়ালার যে রাস্তা দিয়ে যায়, এই রাস্তা আসিল কিনা না থেকে জানে না, জানেনি। এবং হে গত সরকার যেটা পতিত সরকার হাসিনা, শেখ হাসিনায় যে 40 মাথার পান দিয়ে যে আপনারা বুট নিছি নিয়া যে 10 টাকার চাউল কত খাইছে, পেঁয়াজ কত খাইছে, লবণ কত খাইছে, এগুলা হে জানেনি, এগুলা হে জানে না। তাহলে তারে জানাইতে হইব, আমাদের মা বোন যারা আছে এরা জানাইতে হইব, জানাইয়া আগামী 12 তারিখের বুটও নিয়া তারা বুট হইতে হইব, কারণ আগামী বুটটা মানে খুবই গুরুত্বপূর্ণ বুট। প্রথম হইল গিয়া আমাদের বিভিন্ন সাংবাদিক আইব, তারা আমরা দেখাইতে হইব যে আমরা বুট, এই যে বুট হয় এই বুটটা আমরা রাগ করতে না,
আপনার দিনও দেরাম আমরা দেরাম মরাকে ভাইয়া বুট দেন না জিতা দেরা আপনারা বুট দেন এগুলা প্রমাণ করাইতে হইব লাইন ধরিয়ে বুট দিতে হইব দেখতে হইব যে বুট হয় কথা দিকে বুট হয় এটা দেখার লাগি আমরা সকল 12 তারিখ সকালে উঠিয়া মা বোন সহ ইয়াং জেনারেশন যারা আছে তারা বুট দিতে হইব তখন আপনারা যাইতে রাজি আছেন বুটো আমি আশা রাখবো আগামী যে নির্বাচন এই নির্বাচনটা নাসির রহমানের নির্বাচন নয় এই নির্বাচনটা হলো উন্নয়নের নির্বাচন আপনারা আমাদের নির্বাচন নাসরমান আপনার দরকার না আপনারা নাসরমানের দরকার আমরা দরকার কেউ লাই দরকার গত 17 বছরে আপনার এটা কিতা উন্নয়ন হয়েছে কোন উন্নয়ন হয়েছে নি এই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করার লাগে আমরা স্বার্থে আমরা নাসরমানকে নির্বাচিত করতে হইব ঠিক না এখন হইল কি নির্বাচন যে নির্বাচিত করতে আপনারা আগামীর উন্নয়ন যেটা হইব এটা হইব গিয়া ওয়ার্ড ভিত্তিক ইউনিয়ন ভিত্তিক এরপরে থানা ভিত্তিক ওয়ার্ড ভিত্তিক কিনা যে ওয়ার্ডও ভোট বেশি পাইবা আমরা গিয়া ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি আমরা কইতে পারবো যে ওই ওয়ার্ডও ভোট বেশি পাইছি আপনি আমরা উন্নয়ন বেশি দোকান ঠিক নাই একইভাবে যে ইউনিয়নে ভোট বেশি দিব এই ইউনিয়নে কইতে পারবো আমার ইউনিয়নে ভোট বেশি জন্য আমার উন্নয়ন বেশি দোকান ঠিক নাই এবার কিন্তু আপনারা প্রত্যেকবার 1 নম্বর হইলে এবার কিন্তু খবর আছে এবার নাজিরাবাদে তারা কইছে 1 নম্বর হইব আমতৈলে কইছে তারাও 1 নম্বর হইব একাটুনা কইছে তারা 1 নম্বর হইব মোস্তাফুরা কইছে তারা 1 নম্বর হইব এখন আমরা 12 তারিখ বুঝতে পারবো সন্ধ্যার পরে কে 1 নম্বর হইছে যে 1 নম্বর হইছে জি ইনশাআল্লাহ তো আমরা যদি 1 নম্বর হই আপনারা উন্নয়ন 1 নম্বর হইব ইনশাআল্লাহ সকলকে আমি আবার উপজেলা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা জানাই এবং পাশাপাশি কৃতজ্ঞতা প্রকাশ করতাম যে গত 22 তারিখে আপনারা প্রায় ফাঁকাওয়ালা ইউনিয়নে কষ্ট করে গেছেন আপনার জনাব তারেক রহমান আইসলা এবং যে মিটিংয়ে সাকসেসফুল হলে আমরা কষ্ট করে গেছেন তাহলে আমি কৃতজ্ঞতা প্রকাশ করতাম ধন্যবাদ সবাইকে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দল বিএনপি জিন্দাবাদ দেশ নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতি অমর হোক সাইফুর রহমানের স্মৃতি অমর হোক নাসির রহমান জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ ধন্যবাদ সম্মানিত উপস্থিতি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মৌলভীবাজার জেলা যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব MM মুহিত আমি উনাকে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য সম্মানিত উপস্থিতি এখন এখন আমাদের সামনে বক্তৃতা নিয়ে আসবেন মৌলভীবাজার সদর বিএনপির সাবেক আহ্বায়ক জনাব বদরুল ইসলাম বদরুল আলম। বিসমিল্লাহির রহমানির রহিম। 4 নম্বর আগারগাঁওয়া ইউনিয়নের 2-3 ওয়ার্ডের আজকের নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি ও উপস্থিত প্রধান অতিথি ও থানা জেলা ইউনিয়ন ওয়ার্ড নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম। আমরা সময় কম প্রধান অতিথি কথা কইবা আপনারা শুনবা আসো মুগিব ইনশাআল্লাহ আমরা আগামী 12 তারিখ এই ইউনিয়নের ওয়ার্ডের সর্বোচ্চ ভোটের মাধ্যমে আমরা আশা করলাম এই ইউনিয়ন পাস করার ওই ওয়ার্ড পাস করার। আর আপনারা 17টা বছর দেখছেন কি অবস্থায় গেছে দিনবাদ এটা আপনারা বারবার কইয়া তো লাভ নাই সবাই অবগত আছেন। আপনারা সকল 7:30টার সময় আইয়া আপনারা বুথ সেন্টারে ভোট দিয়া আপনারা রাস্তা দিন এই বুথ সেন্টার ভাড়া দিবা দিয়া বুথ সেন্টার রক্ষা করবা। কিছু দল আছে কিছু দল আছে যে কিছু গড়িয়ে আছে আর এটা পাল্লা আছে এরা শুভে কাম করে এটার বাইরে নজর না দিয়া আপনারা সকল দান চলার পক্ষে তাকিয়া আপনারা জয়যুক্ত করতা। খুদা হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। নাসির রহমান জিন্দাবাদ। খুদা হাফিজ। এখন আমাদের সামনে বক্তৃতা নিয়ে আসবেন আমাদের 4 নং আপারকাগওয়ালা ইউনিয়নের কৃতি সন্তান জনাব ফখরুল ইসলাম চাচা। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। বক্তব্য দেব না, যেখানে আমাদের প্রধান অতিথি বক্তব্য দিবেন উনি আমাদের এখানে এসেছেন। আর আকানগিরি সেন্টার আগারগাঁওয়া ইউনিয়নের মেইন সেন্টার হলো আকানগিরি সেন্টার। আমাদের আকানগিরি মানুষ পরীক্ষিত মানুষ আপনারা
এই ফেসিস্ট সরকারের বিরুদ্ধে অবস্থান লইয়া সেন্টারের দখল ছাড়ে নাই, তাদের ব্যাপারে একদিন প্রশ্ন রাখার অবকাশ নাই। ইনশাআল্লাহ 12 ফেব্রুয়ারি এই আতামিরিগি সেন্টারের নেতৃত্বে আমাদের হাগামালা ইউনিয়নের যে রিজাল্ট আমরা অতীতে যে 1 নম্বর আসলাম, সেই 1 নম্বরে তাহার লাগে আমরা সবাই অনুরোধ করলাম। আর এটা আমার এমপি সাহেব বক্তব্য দিবা আর দাবি দেওয়া আমার আবুল কালামে কইতে আমি দাবি দেওয়া দরকার নাই। হাগামালা ইউনিয়ন নাজিরাবাদ ইউনিয়ন হিসাবে হলে তার ইউনিয়ন এবং হাগামালা ইউনিয়ন নাজর রহমান সাহেব তার ইউনিয়ন হিসাবে তার গছিয়া দিতা আর এখানে যা যা লাগবো সব পানি হরিয়া দিতা। এই কথা হইয়া আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এখন আমাদের সামনে বক্তৃতা নিয়ে আসবেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জনাব আব্দুল মুকিত চাচা। বিসমিল্লাহির রহমানির রহিম। 2 ও 3 নম্বর ওয়ার্ড 4 নম্বর আপার কাকামালা ইউনিয়নের কর্তৃক আয়োজিত আজকের এই মত বিনিময় সভা উঠান বৈঠক। আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করতাম না, কারণ প্রধান অতিথি আমার পরে তাই মূল্যবান বক্তব্য দিবা। আর আমার আগে তো বক্তৃতা দেওয়ার মোটামুটি সব সাইডে কভার করছি, তারপরেও তো উঠছি আমি 2 মিনিটের ভিতরে শেষ করে দিলাম। 1 নম্বরে হইল জেলা কেন বক্তৃতা দিছই ওখলেই আকার ইঙ্গিতে কইছ যে এই ইউনিয়নের মাঝে সবচেয়ে নির্যাতিত হয়েছে এই ওয়ার্ডের মানুষ, এই এলাকার মানুষ। আমার অনেক ভাই বক্তৃতা দেওয়ার চেষ্টা করছেন যে কি ধরনের এরা নির্যাতিত হয়েছে আর উন্নয়ন সম্পর্কে নয়া করে কিছু হইয়া লাভ নাই, কারণ আপনারা অনেক জানেন এই মৌলভীবাজার রাজনগর বা বৃহত্তর সিলেট সাইফুল রহমান আর নাসির রহমান তারা কোনো বেটায় উন্নয়নের সার্টিফিকেট দেখাইতে পারতো না। আমরা উন্নয়ন আর দিল আমার যে আপনারা কাকা বলার এই সন্তান যারা ফখরুল ইসলামটা তাই বলছেন যে এই ইউনিয়নের মাঝে এই আপনার আসামগিরি সেন্টার ওই 1 নম্বরে থাকে আর ও সেন্টারে এই কাকাবলা ইউনিয়নের লিড করে ও 1 নম্বর হয়। তাদের তাই কেন কইলেছিল আমি আর দিকে যাই না। ভোট যে আমরা দিতাম, আমরা সামনে যেই নাই আমরা যে পার্টি জনাব নাসির রহমান সাহেব ও একটা মার্কা কত বড় একটা পার্টি বা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বেগম খালেদা জিয়ার দল, সাইফুর রহমানের দল, জিয়াউর রহমানের দল, সারা বাংলাদেশে 5জন 7জন 8জন 10 জন কিতাবুল্লাহ মারামারি ওকে মার্কা যাওয়া লাগে। তাই পয়লা দেখা থাকি নাসির রহমান সাহেব তার নিজে নিজে তার জোড়া লইয়াছে। এর ফলে তারেক রহমান সাহেব বিএনপি যে হাইকমান্ডে একজন দানোর সরাতে দিশা কোটাই মতো রাখো দান তোরা তুলিয়া দিলে বা ইজ্জত আপনি পার্টির বিএনপি তাই পয়লা লইয়াছ। 21 তারিখ আমি আমার 21 তারিখ আপনার মৌলভীবাজার সরকারি মাধ্যমে ডিসি অফিস থাকি নাসির রহমান সাহেবকে গভর্নমেন্টের পক্ষ থেকে দান করা দেওয়া হয়েছে। তাই সঙ্গে আনছে থানো আমরা থানো বড় ভাগ্যবালা। 21 তারিখ তাই সরকারি ভাবে মার্কা পাইছ। 22 তারিখ আপনার আমরা যে পার্টি সম্মানিত চেয়ারম্যান জনাব তারেক রহমান যেবার সুকন ব্যস্ত নিয়ে আপনারা সকাল 11টা থেকে মিটিং তাই আরম্ভ করুন রাত 4টা পর্যন্ত মানুষ যে যেদিন 22 তারিখ তাই আইলা তারেক রহমান সাহেব তাই সিলেট আইয়া আমরা সাধারণ সভার মাদার যারা করিয়া তার কর্মসূচি শুরু করলাম। 2 নম্বর মিটিংটা হইল খায় এই মৌলভীবাজার আমরা জেলার আর এই মিটিং কর কারিগর কে আসলা রে বাবা রে যেমন মাছ ফেললো আমরা 26 বছর ধরে রাজনীতি করতাম ভাই, আমি পলিটিক্স করতাম কিন্তু আমার ওই সাহসে দিয়েছিল আমি খান্দাত সময় থাকি আমি দেখিয়া স্টেজে উঠতাম। তাই যদি আমার মাইন্ড তুই নাম গত এই 22 তারিখ আরো যে 7-8টা মিটিং হচ্ছে দেখুন জানো আপনারা দেখুন তো ফেসবুক আমরা যে মিটিং যে সুন্দরভাবে স্টেজ হত্যা করতাম তাই ভোট
আমরা প্রাপ্ত চেয়ারম্যান সাহেব তাই তার উপরে সন্তুষ্ট হয়েছে ওই চেয়ারম্যান বারবার তো হইতে হইতে মন্দির বিচারটা ধান গেছে দিস তাই একটা হল্লা আটবার ধান চড়া আমরা যারা মানুষ এই সারা বাংলাদেশের মানুষের দেখছে ওয়ার্ল্ডের বিভিন্ন মানুষের দেখছে আর আমরা যারা এই এলাকার মানুষ হয়েছিলাম তারেক রহমান সাহেব কি জানো আমরা সামনে আনুষ্ঠানিকভাবে দলীয়ভাবে আমরা প্রার্থী আমরা সামনে আসবো আনা তো দান চড়া ফুটিয়া দেওয়া এই যে তাই নেই আমার একটা আমরা এসে ফুটিয়া দেওয়া গেছে আমরা অত কিছু দায়িত্ব আছে না ইনশাল্লাহ আপনারা যারা বক্তৃতা দিচ্ছেন আমরা বিপুল ভোটে তাকে বাদ করে দিতাম আর প্রধান অতিথিদের করাম অন্য পুরাও অন্য অন্য মাত হইবা আমার কথার মাঝে রাগ করবা ছিল যে মানুষ সময় গেছে এই গেছে আরে বাবা বুট আপনি সঠিকভাবে ভাইবা আর একটা কথা চাইলাম অমুক ভাই তমুক ভাই নাই এখানে প্রভু ভাই নাই গ্যাস ভাই নাই অমুক ভাই নাই এক ভাই নাচের ভাই কোনো ভাই নাই নাচের ভাই যে নাচের বাইরে তারেক রহমান সাহেব তা নামানো পিছন আর ইনোভা কারণ আমরা কোটাই মজুরের বাইক করিয়া লাভ আছে আর আরো গান করাম বুটও তো আপনারা পাস করিয়া দিবা এমপি সাহেবরে করাম এমপি সাহেব আপনিও 12 তারিখ পাল্লায় আপনারা এমপি বানাইব আর বার লোকে বোনাস মন্ত্রী ওরা সেনে মন্ত্রী ওরা আরে বাবা সাইফুর রহমান ওয়ার্ল্ড ব্যাংকের চেয়ারম্যান আসলা দেশ চালাইছেন 12 বার বাজেট টাইম ফেস করছেন তুমিও উড়ুমুড়ু বেটা বাবা তুমি সাইফুর রহমানের ভুয়া আর সারা বাংলাদেশে বৃহত্তর জেলাগুলোতে আপনার সাইকেল উপার্জন করি মন্ত্রী নেওয়া হয় কিন্তু তো নিশ্চয়ই বাবা দেশটা বাইকে মন্ত্রী লাগে না আচ্ছা আমরা হইল সিলেট জেলার কয়টা সিট ও মানুষ চূড়া হইয়া গেছে 19টা সিট ও 19টা সিটের মাঝে মন্ত্রী তো 3-4টা নেওয়া লাগবে আমরা প্রার্থী নাচের রহমান যোগ্য নেই লেখাপড়া জানাননি মন্ত্রিত্ব চালাইতে পারেননি যে চান তো রেকর্ড উল্টিপালা আছে ইনশাল্লাহ আপনারা আমরা ভোট দিয়ে ভাত করাইব বিপুল ভোটে পাড়া দিকে এবার বলিয়ে দিতে আর তাই তো যেহেতু তারা কইছে 17 প্রেসিডেন্ট এরা যে তারা নাকি আমার মন্ত্রী সাহেব কইছেন যে এবার ওয়ার্ড ইউনিয়ন এবার ভোট আর রিজাল্ট দেখে উন্নয়ন করাইবা বাবা উন্নয়ন নাচের আমার রিজাল্ট বিজাল্ট লাভ করে এবার কোন উন্নয়ন চাষে উন্নয়ন হইব না কারণ এবার মন্ত্রী বড় মন্ত্রী হইবা কারণ মিস্টার সাহেব তো নাই তার একটা দোয়া আছে না আর বিএনপি গঠন করছেন যে আউরমানের লোকে বুঝছেন আর টাইম করার সব করার লাগে ঠিক আছে আমি আর বেশি বাড়ালাম না আপনারা বললে দোয়া করতাম যে আমরা শৈশবের মধ্যে আর এবার তো গুছাগুছি নাইবা সেটা বলে তুই কি তা করো আরে 3টা বা একটা বাবা হইল একটা হইল দাঁড়ি বাবা একটা হইল দেওয়াল গড়ি আর নাচের বাবা হইল দানুসি ও দাড়ি পাল্লা করছে কিনা এ নাটক করছে তারা দোষ ও যে এনসিপি এলডিপি জামিয়ত ও সব দল মিলাইয়া তারা দিছে দেওয়াল গড়ি তারা সেন্ট্রাল কমিটি থেকে আছে তাই 5 প্রশ্ন মাস হলই ও যে মন্নান সাহেব আমি সালাম করি ওখন তাই নাটক করছেন তার বাড়ির খুব টান জামাত কর্মী দিয়া গেরা করিয়া করা যে আমি ওখান তো প্রত্যাহার করতে পারতাম আমি কেন পাঠাইতাম পারতাম না বাজে পাঠাইছেন বাজে তার ফোন বন্ধ ডিসি সাহেব ফুকায় যে আপনার এখানে ফাটাইলা এখানে ঠিক আছে নি ওখান আপনার তার ফোন বন্ধ ওখান কি হয়েছে পার্টিতে হয়েছে যে হয়েছে বেটায় বেড়ার মধ্যে ওখান তাই ঢুকে বলছেন জানতে পার না চলে চলে ওরা চলে চলে বাইক করা যায়নি চলে চলে দিতে যায়নি এইটা ভালো ভালো বাধ্য ওখানে আইনগত ভাবে বা তার যে দুর্গত ভাবে আমরা সামনে দেওয়াল গড়ি আসুন ইনশাল্লাহ দেওয়াল গড়িও আপনারা চিন্তা পাল্লারেও চিন্তা আর আমরা ধান ছড়া যার গেছে আছে আমরা চিন্তা ইনশাল্লাহ আমরা ঘর বার করি আল্লাহ আর তা না জানো আল্লাহ আয়াত বৃদ্ধি করে এই প্রত্যাশা ব্যক্ত করিয়া আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ নাসির রহমান জিন্দাবাদ ধন্যবাদ দাদাকে আমরা এত সময় যার অপেক্ষমান
সেই প্রধান অতিথি ধানের শীষের কান্ডারি জননেতা এম নাসির রহমান আমাদের সামনে বক্তৃতা নিয়ে আসবেন। অতীতে যেমন এম সাইফুর রহমান আমাদের ইউনিয়নের অভিভাবক ছিলেন, আমরা আমাদের অভিভাবক হিসেবে এম নাসির রহমানকে চাই, আমরা আর কিছুই চাই না, আমাদের অভিভাবক এম নাসির রহমানকে চাই। এখন বক্তৃতা নিয়ে আসবেন এম নাসির রহমান। আগাবলা ইউনিয়নের আতানগিরি যে আয়োজিত আজকের এই নির্বাচনী সভার সভাপতি, উপস্থিত আমাদের জেলা নেতৃবৃন্দ, জেলা বিএনপি নেতৃবৃন্দ, থানা ইউনিয়নের ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। এগুলোর নাম কি জানো? রিপু। রিপু তো সেক্রেটারি হয়েছে মাত্র কয়দিন আগে। আমার অভিভাবক হিসেবে দেখতে চাই। আমি তো 2002 সাল তো নিয়ে অভিভাবক হয়ে বইছি, এতদিন দেখলো না আমার, আমি অভিভাবক ছিলাম। জীবন কিছু ট্রেনিং দরকার, নাই? জীবন কিছু ট্রেনিং দরকার। আমি তো 2002 সাল তো নিয়ে অভিভাবক, জেলার অভিভাবক, তোমার ইয়ের অভিভাবক, ওয়ার্ডের অভিভাবক না। তুমি আমার ছোট করিলেই লাই দায়িত্ব বহুত আগে নিছি। এই ওয়ার্ডও ভোটার হইলে কতজন কইলা? 2500। আচ্ছা, ও সেন্টার আরেকটা ওয়ার্ডের অর্ধেক, বাট এই ওয়ার্ডের ভোটার হইল 2500। 2600। তো 355 তো যেটা আধাটা লইয়া আইজিও এটা হয়। আগে তো নৌকা আছিল নাকি কিছু? 180টা আগের ইলেকশন 18 এক না। তো এরপরে আর এবার নির্বাচনে যে 2টা মার্কা খারাইছে ওটা কিটা আছে? তো এইটা আমরা সবসময় জানি আতানগিরি বিএনপির একটা দুর্গ, ঠিক আছে? আমাদের সময় আমরা এখানে যে রাস্তার কথা করছিলাম, 5.5 কিলোমিটার রাস্তা করিয়া দিছিল। আচ্ছা, বেটা যদি 7 কিলোমিটার হয়েছিল, কারণ নিঙ্গ আইতে কবর ভাঙি যেত, মোটরসাইকেল করে যাওয়া লাগতো, গাড়ি তো আইতো না। তো পয়লা আইনা আইছিলাম 1996 নির্বাচন। আমি বললাম মাই কোন জায়গা এখনো রইলাম জঙ্গলের এটা বলে মলিবাজার সদরের অংশ। আমি বললাম তো গাঙর এইবারে তো মলিবাজার থাকার কথা না, এটা হইল কেমনি? এই 96 সালে কিন্তু ওই সময় আমরা ক্ষমতা যেতে পারছি না। এই রাষ্ট্র হয়েছে কবে? 96 বাদে না 2001 সালে? আমরা এবার বাদে, আমরা এবার বাদে মানে আমি বানাইছি তো। আচ্ছা, তো উবা এখন আপনারা তো সম্পদ দিচ্ছেন দান করার, এর লাগে রাস্তা করিয়ে দিছে না? আসি নাই তার প্রথম সরকারের সময় 5 বছর আসিল নাকি? 96 থেকে 2001 তারা কিছু করছে না। কেন?
যে এটা বিএনপির জায়গায় এলো আমাকে রাস্তা বানাইতে দিতে হবে। এর বাদে আমরা আবার ক্ষমতা দাইয়া আমরা এই রাস্তা বানাই দিচ্ছি 7 কিলোমিটার। আগে তো বিদ্যুৎও আসছিল না, পুরো অন্ধকার, বিদ্যুৎ কিছু দিতে পারছিলাম নি, আমার তো খেয়াল নাই। আচ্ছা, তখন তো বিদ্যুৎ প্রোডাকশন এত বেশি আসছিল না, তারপরেও সার্ভে করিয়া লাইন টাইন রেডি করিয়া দেওয়া হয়েছিল। এতে বিদ্যুৎ আপনারা পাইছেন কোন বছরে? 17 সালে। এতদিন বাদে টাকা দিয়া টাকা দিয়া না আমরা কিনে আনছি টাকা লাগছে মোস্তাকে কত? 8 লক্ষ। আপনারই কেন খাইছে আর 2000 মিটার আমরা এটা কত খাইছে? তিনটা পাড়া আছে, প্রতিটা পাড়ায় 8 লক্ষ 10 লক্ষ করে দেওয়া। পাড়া মানে পাড়া পাড়া বুঝছি বুঝছি, পাড়া তো ঠিক। আঙুলিকে দেওয়া তো মোট আপনারা 8 লক্ষ টাকা দিয়েছিলেন প্রতিবার? হ্যাঁ, কত? 20 লাখ টাকা এই মোস্তাকে এগুলো জীবিত নেই, এখনো জীবিত আছে? এদিকে বললো কোথা? এদিকে বললো নাকি মোস্তাক? বললো নাকি এদিকে? মোস্তাক গেল লাগত বসছে। তাও 2017 আমরা ক্ষমতা ছাড়া 11 বছর বাদে ইলেকট্রিসিটি। আমরা আর 1 বছর পর থাকলে তো 2007 ইলেকট্রিসিটি পাই যাবে। হ্যাঁ, বেটায় নিজে নি তার মানুষের মানে এই সমস্ত গরিব মানুষের কাছ থেকে টাকা লই ইলেকট্রিসিটি দিচ্ছে। ইলেকট্রিসিটি তার বাপের সম্পত্তি আছে ওটা। হ্যাঁ, এটা তো সরকারও, এটা তো আপনি বিনা পয়সা পাইতে বাধ্য। হ্যাঁ, না না, তারে জেলখানা দিয়ে 2টা স্তর মারতে হবে। আমি কালকে দেখি না না মারতাম, তারে ডাকাইবো জেলার অফিসে ডাকিয়া 2টা স্তর মারি দিয়ে নেই জানি আপনার পক্ষে। হ্যাঁ, আচ্ছা, কাম করি ওই টাকাটা ফেরত দিতে ওই, ঠিক আছে? কিন্তু এই টাকা ফেরত চাইতে গেলে আপনারা সব মিলিয়ে তার বিরুদ্ধে একটা মামলা করতে হইব। 12 তারিখ পরে একটা মামলা করবা। টাকা চুরি, টাকা আত্মসাতে সবাই মিলে যারা যারা টাকা দিয়েছেন নাকি সবাই বাদী, সবাই বাদী হইয়া তার বিরুদ্ধে কেয়ামত পর্যন্ত জেলখানা বাড়িতে পারত। হ্যাঁ, কেয়ামত। আর একজন আলাদা আলাদা এফআইআর করবা। হ্যাঁ, যে যে টাকা দিছই প্রত্যেকে আলাদা আলাদা মামলা করবা। এখন যদি 100 জন জন নিয়ে থাকে 100টা মামলা হইব তার গেছে। আর বেল নিতে গেলে তার 100টা বেল নিয়ে হইব। হ্যাঁ, আর 100 জনের টাকা ফেরত দিতে হইব। ঠিক আছে? 12 তারিখ পরেই করবো। এগুলো তো আমরা মাথার ভিতরে ঢুকে না, এগুলো করে কেমনি? না, আমি হচ্ছি তার এই ভাই আর তার 2 নম্বর পুড়িয়ে এলাকার ঢুকছে তার মানুষের কাছে টাকা। হ্যাঁ, আর কইয়া লাভ নাই। এটা দিয়ে দিল আছে সাইকুল মানে আর এই 2018 নির্বাচন কেউ বিশ্বাস করেনি। হ্যাঁ, এ তো অটো আর্মি তারে বানাই দিছে। ওই সময় তৎকালীন সেনাবাহিনী তারা এমপি বানাইছে আওয়ামী লীগের ক্ষমতায় বইতে বলিয়ে। যাই হোক, তখন ইনুয়াইয়া দাম চলার ভোটের কাহিনী হওয়ার তো কোনো দরকার নাই। আর আসল কথাটা হইলেই তত হইল ভাই, আমরা প্রতিদ্বন্দ্বী প্রার্থী এখন খেয়ে এটা আপনারা দেখার বিষয় না। নৌকা না দাড়িপাল্লা না কলা গাছ না কিতা, এটা বিষয় না। আমরা প্রতিপক্ষে এবার কলা গাছ হয়েছি বালা, এটা আপনারা বিষয় না।
বিষয় হইল আপনারা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাইনি, হ্যাঁ, আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাইনি, আপনারা গণতান্ত্রিক সরকার দেখতে চাইনি। যে সকলে মিলিয়া ওগর আইতা সকাল 7:30টার ভিতরে, হ্যাঁ, কথা বলছেন জানি মা বই লইয়া সত্যি বাকি অর্ধেক তো কোন বাড়িটা গাঙ্গুলির পারে পশ্চিমে না উত্তরে? আচ্ছা, ওদিকে 3টা ওয়ার্ড আছে। আচ্ছা, যাই হোক, তো আপনারা এই কিন্তু সেন্টার তো আপনারা ওয়ার্ডের ভিতরে, তো এখন মা বোনদের লইয়া আর আপনাদের সেন্টার তো খান্দাতে আছে এই তো আশেপাশে এলাকা, বুঝছেন না নি ইয়েতে, তো আইয়া ভোট দিবা। এরপরে মহিলারা আইয়া ভোট দিয়া তারা বাড়ি যাইব গিয়া, বুঝছেন নি? পুরুষরা ভোট দিয়া বাড়ি যাইবা, নাইনি? ঘুমাইবা, একটা ঘুম দিবা, দুপুরে উঠবা, বউয়ে কিতা রঙ একটু খাইলা, তারপরে ফান চিবাইয়া আস্তে আস্তে আন্দেশ খাইয়া আইতে দেখলা, ওই তো পুরুষরা ভোট দেওয়ার পরে ও মাঠের মধ্যে বইবা চেয়ার লইয়া, না এটা 200 গজের মধ্যে বইতে পারতাম, তার ওদিকে বইতেই, হ্যাঁ, বই থাকবা। এখন কইবা এই বিষয় দুপুরে খানি খেতে পারতাম, দুপুরে একদিন না খানি খাইলে কোনো অসুবিধা নেই, হ্যাঁ, একবেলা খানি না খাইলে মারা জীবনে কেউ। আরো উত্তম প্রস্তাব দিলাম আপনাদের, বৃহস্পতিবার রসুল্লাহ বৃহস্পতিবার আর সোমবার দিন নকল রোজা রাখতাম, এর 7 দিন বাদে এমনি রোজা আরম্ভ হইব, আর এর 7 দিন আগে একটা রোজা আপনি 4 তারিখ রাখবা, সবাই বেড়াতো, মাঝখানে 12 তারিখে রোজা রাখবা, ঠিক আছে নি? হ্যাঁ, 12 তারিখ রোজা রাখবা, বই থাকবা। যারা রোজা রাখতে পারবে না একটা কলা নাইলে একটা আপেল আনি যাইবা, ঠিক আছে নি? আর ইফতারির কথা চিন্তা করতা, হায় তো বিষয় ইফতারি খাইতাম পুরা, চাও আর চানার বড়া আইব নে মানে তো নে, হ্যাঁ, না চানার বড়া দাও, খালি যাও আইব, আর কিছু না, 2টা খেজুর আর যাও, ওই ইফতার। কথা বলছেন নি? সেন্টারে ভোট গণনা শেষ করিয়া রেজাল্ট লইয়া এর মাঝে বাড়ি যাইবা, কথা বলছেন নি? সেন্টারে রেজাল্ট লইয়া এর মাঝে বাড়ি যাইবা, কথা বলছেন নি? এটার জন্য কোনো বরকালাম না, খবরদার, কারণ চুরি যা হইব আপনারা তো ভালো করে জানেন, ইলেকশনের দিন হয়, কিন্তু এখন আবার চুরি অন্যরকম। এখন তো আওয়ামী লীগের ব্যালট বাক্স চিন্তায় ব্যালট স্টাফিং মারা কথা তো নাই, হ্যাঁ, এটা বন্ধ করে দিই, মোবাইলে লাইভ করা দরকার নাই। তো এই সেন্টারও